সবথেকে আগে আপনাদের সবাইকে দাঁড়িয়ে একটু প্রণাম জানাই। আমি অভিমন্যু শান্ডিল, বাই প্রফেশন আই এম অ্যান অ্যাডভোকেট। আমাদের ঋগ্বেদে একটা শ্লোক আছে, আনো ভদ্রা ক্রতবো যন্তু বিশ্বতা। আমি রিপিট করি, আনো ভদ্রা ক্রতবো যন্তু বিশ্বতা। ওর মানে হচ্ছে চারিদিক থেকে আমাদের মনের ভিতরে ভালো নলেজ বা ভালো জ্ঞান আসুক। Let the noble thoughts come to us from all directions. এরই প্যারালেল আমাদের পুরাণে একটা সূরা আছে 20:114, ওয়াকুল রাব্বি জিদনি ইলমা। আবার রিপিট করব, ওয়াকুল রাব্বি জিদনি ইলমা। এর মানে হচ্ছে, ও আল্লাহ ইনক্রিজ মি ইন নলেজ। এডুকেশন, শিক্ষা। হোয়াট ইজ শিক্ষা? শিক্ষা আমাদের ভিত্তি, আমাদের সমাজের ভিত্তি। শিক্ষা আমাদের মেরুদণ্ড। শিক্ষা আমাদেরকে পার্থক্য করে কাদের থেকে? জীবজন্তু থেকে। আমাদের সমাজ আছে, আমাদের সভ্যতা আছে, উই আর সিভিলাইজড পিপল। আমাদের মাথা আছে, আমাদের বুদ্ধি আছে। এই বুদ্ধির জন্য আমরা কি করেছি? একটা সিস্টেম তৈরি করেছি, এডুকেশন। এডুকেশন is the foundation of any society and any civilization. শিক্ষা আমাদের সমাজের ভিত্তি, এটা মেনে চলতে হবে। এই এডুকেশন, এই শিক্ষা আমাদের ক্ষমতা দেয় প্রশ্ন করার। আজকে এই মঞ্চে বসে বা দাঁড়িয়ে আমরা নিজেকে প্রশ্ন করব, তারপরে আপনাদেরকে প্রশ্ন করব, তারপরে পুরো পশ্চিমবঙ্গকে প্রশ্ন করব। এই যে প্রশ্ন করার যে ক্ষমতা এসেছে, প্রশ্ন করার আগে তিনটে জিনিস আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। গত বছর যখন কলেজে, সরকারি পরিচালিত কলেজে যখন অ্যাডমিশন হচ্ছিল, আউট অফ 9 লক্ষ 6 লক্ষ অ্যাডমিশন হয়নি, ভ্যাকেন্ট পড়েছিল। কেন ভ্যাকেন্ট পড়েছিল? আমাদের এখানে স্টুডেন্ট নেই, ছাত্ররা নেই, আছে কিন্তু ওরা এখানে পড়তে চায় না, ওরা এখানে পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে চলে গেছে। সেকেন্ড পয়েন্টটা, লাস্ট 7 বছর পশ্চিমবঙ্গ 3 মিলিয়ন বললে 30 লক্ষ চাকরি হারিয়ে ফেলেছে। এটা আমাদের বক্তব্য নয়, এই বক্তব্য এসেছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের রিপোর্ট। লাস্ট 7 বছরে পশ্চিমবঙ্গে 30 লক্ষ চাকরি হারিয়ে ফেলেছে, কর্মসংস্থান হারিয়ে ফেলেছে। আর একটা জিনিস আমি এখানে তুলছি, থার্ড পয়েন্ট, যে বলবে কি আমাদের অবস্থা কি রকম, আমরা কোথায় দাঁড়িয়ে আছি। একটা ইন্ডেক্স আছে যাকে আমরা বলি HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। বাংলায় আমরা বলি মানব উন্নয়ন সূচক। আমাদের ভারতবর্ষে কত রাজ্য আর কত ইউনিয়ন টেরিটরি আছে? 36। আমাদের স্থান জানেন আপনারা? 27। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আছে 27 পজিশনে। এইটা আমাদের অবস্থা। আজকে আমরা সকলকে একটা প্রশ্ন করছি এই মঞ্চ থেকে, আমরা কি এভাবে চলতে চাই? ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ লাইক দিস? এই প্রশ্নের উত্তর পরে দিচ্ছি আপনাদেরকে, আমরা কি করতে চাই। একটা ছোট্ট খাটো সেন্টেন্স বলবো, একটা বাক্য বলবো এখানে। এই বাক্যটা পুরো পশ্চিমবঙ্গের যা অবস্থা, যা প্রবলেম, ওইটাও বলবে। এই বাক্যটাই আপনার সামনে ওর সলিউশনটাও দেবে। খুব ধ্যান দিয়ে আপনাদেরকে শুনতে হবে। পশ্চিমবঙ্গকে বৃদ্ধাশ্রম হতে দেব না। We will not allow West Bengal to become an old age home. এখানেই প্রবলেমটা, বৃদ্ধাশ্রম কেন হচ্ছে আপনারা বাড়ি গিয়ে একটু ভাববেন।
আর আমাদের অঙ্গীকার, আমাদের কমিটমেন্ট, পশ্চিমবঙ্গকে বৃদ্ধাশ্রম হতে দেব না, এইটাই আমাদের সলিউশন। একটা জিনিস জানেন, আজকে আমরা আমাদের পার্টি তো গঠিত হয়ে গেছে, কিন্তু আজকে আমরা ফর্মালি অ্যানাউন্স করছি, কিন্তু আজকে আমি গর্বিত নয়, আমি লজ্জিত। I'm not proud that I have started a political party. I'm ashamed that I have started a political party, and I'm ashamed as a Bengali মানুষ, I'm ashamed as a সাধারণ মানুষ। যখন একটা সাধারণ মানুষকে পলিটিক্স করতে হয়, রাজনীতি করতে হয়, এটা খুবই লজ্জাজনক। বাট এই লজ্জাটাই আমাদের ওই ক্ষমতা দিচ্ছে। We will change the system. আমরা বদল আনবো। আমি গর্বিত নয়, আমি একটা খুবই সাধারণ মানুষ, I'm just an advocate. বাট যখন আমাদের অবস্থাটা দেখেছি, এখানকার লোক হয়ে আমি ভেবেছি সাধারণ মানুষ ওদেরকে আসতে হবে, না হলে পশ্চিমবঙ্গের যে অবস্থা বৃদ্ধাশ্রম থেকেও খারাপ হবে। রাজনীতি বললেই মানে না কিছু না কিছু নেগেটিভ কথা বলতেই হবে, না হলে আপনি কিরকম রাজনীতি, রাইট? আমরা বেশি নেগেটিভ কথা বলবো না, আজকে আমরা শুধু পজিটিভ কথা বলবো। আমরা কি ভালো করতে পারি পশ্চিমবঙ্গের জন্য, আমরা কি করব। কিন্তু একটা জিনিস আপনাদেরকে বোঝাতে হবে যে সাধারণ মানুষ বোঝে না। There are two formulas for any political party or politician to run the show. দুটো ওদের ফর্মুলা আছে, আর আজকে আপনারা সবাই এই জিনিস জেনে যাবেন, আর এই জিনিস সবাইকে জানিয়ে রাখবেন যে ওদের দুটো ফর্মুলা কি। প্রথম ফর্মুলাটা, ফার্স্ট মিসলিড এন্ড দেন লিড। আগে বিভ্রান্ত করুন, তারপরে নেতৃত্ব দিন। এইটাই হচ্ছে এনি রাজনৈতিক পার্টি আপনি দেখে নিন, ওদের এইটাই প্রথম ফর্মুলা, ফার্স্ট মিসলিড এন্ড দেন লিড। ফর এক্সাম্পল, এসআইআর কাগজ না থাকলে রিপোর্ট করে দেবে। আরে কে রিপোর্ট করে দেবে, কাকে রিপোর্ট করে দেবে? হোয়াট ইজ এসআইআর? যতক্ষণ আপনারা জানছেন না এসআইআর কে, লোকেরা অনেক জিনিস বলবে, তারপরে রাজনীতি খেলা হবে। একদল বলবে আমরা ভারতকে হিন্দু রাষ্ট্র করে দেব। তোমার বাপের বাড়ি করে দেবে? সংবিধানে লেখা আছে? ক্যান ইট বি ডান? ইজ ইট পসিবল? এটা প্র্যাকটিক্যাল জিনিস, কিন্তু মিসলিড তো করতে হবে, নাহলে আপনাদের উপর রাজ কি করে করবো আমি। এই এক ফর্মুলা নাম্বার 1। ফর্মুলা নাম্বার 2, আইডেন্টিটি পলিটিক্স। যতক্ষণ একটা আপনার আইডেন্টিটি আমি দিচ্ছি না আর আপনার ভোট নিচ্ছি না, আমি সফলতা পাবো না। এই আইডেন্টিটি পলিটিক্স উপরে আমি দুটো বাক্য লিখেছি, কাইন্ডলি অ্যালাউ মি টু। জয় বাংলা, জয় শ্রীরাম, দুটোই গোপনে হয়েছে বন্ধু। জয় বাংলা, জয় শ্রীরাম, দুটো গোপনে হয়েছে বন্ধু। আমাদেরকে করে ফেলেছে মুসলমান আর হিন্দু। মনে রাখবেন, জয় বাংলা, জয় শ্রীরাম, দুটোই গোপনে হয়েছে বন্ধু। আমাদেরকে করে ফেলেছে মুসলমান আর হিন্দু। এইটাই আমাদের আইডেন্টিটি পলিটিক্স। উই শুড নট বি ইন দিস আইডেন্টিটি পলিটিক্স। পশ্চিমবঙ্গের লোকেদের, বাঙালিদের একটাই পরিচয়, আমরা ভদ্রলোক। There is no any other identity for us. We are just the gentleman, the ভদ্রলোক। মনে রাখবেন। আজকে এই ঐতিহাসিক মঞ্চ থেকে আমি চ্যালেঞ্জ করছি, আমরা চ্যালেঞ্জ করছি কাকে? নিজেকে। আজকে শুধু নিজেকেই চ্যালেঞ্জ করছি, আর সাধারণ মানুষগণকে চ্যালেঞ্জ করছি, জনসাধারণকে চ্যালেঞ্জ করছি। যদি আপনারা ভাবেন আমাদের যা অবস্থা হয়েছে, যা দুর্নীতির অবস্থা, যদি বদলাতে হবে, তাহলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আজকে আমি একটা আহ্বান দিচ্ছি এখান থেকে, জাগো জাগো হে শক্তিমান, জাগো জাগো হে শক্তিমান, বাঁচাও বাংলার সম্মান। এইটা বাংলার সম্মান, এই যে বাংলার সম্মান আমরা সবাই মিলে বাঁচাতে পারি কবে? পলিটিক্যাল পার্টি যা কাজ ওরা করবে, নতুন পার্টি যা কাজ ওরা করবে, কিন্তু আপনাদেরও কিছু কাজ হবে।
আমরা কি করব, আমরা আমাদের কমিটমেন্ট, আমাদের এসএসপি কি কমিটমেন্ট এই বদল আনার জন্য, ওইটা আপনার সামনে একটু লিখে দিচ্ছি। একটা অ্যানাউন্সমেন্ট করছি, and let this go to every corner of West Bengal. আমরা অ্যাস্ট্রোলজার নয়, আমরা ভবিষ্যৎবক্তা নয়, কিন্তু ফ্যাক্ট বেসড অ্যানাউন্সমেন্ট করছি। 2026 48 বছর পরে আবার প্রথমবার বলতে পারি 2026 পশ্চিম বাংলায় কোয়ালিশন গভর্নমেন্ট আসবে, গ্যারান্টি। টিম এ হোক বা টিম বি হোক, পার্টি এ হোক বা পার্টি বি হোক, ওদেরকে মেজরিটি আনতে দেব না। আর যখন আমরা এই জিনিসটা বলছি, মনে রাখবেন লাস্ট অনেক বছর থেকে আমরা গ্রাউন্ড লেভেলে প্রচুর কাজ করে বসে আছি, ওদেরকে মেজরিটি আনতে দেব না। গেরুয়া হোক বা সবুজ হোক, মেজরিটি আসবে না। নেক্সট ইয়ার we are going to have the coalition government and we are going to change the status of the state.